আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, সকলকে আমরা জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ তাআলা আজকের এই সময় পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সাথে সাথে সুস্থতার নিয়ামতও দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে হৃদয়ের গভীর থেকে সকলে শুকরিয়া জ্ঞাপন করছে, আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন, বিগত সপ্তাহের বৃহস্পতিবার আমরা এই লাইভ প্রোগ্রামে ছিলাম। আমাদের ঘোষণা ছিল যে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রাত 9টায় আমরা এই লাইভে আসবো ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে 9টার কিছু দেরি হলেও আমরা শুরু করতে পেরেছি, আল্লাহ পাকের শুকরিয়া, তার অশেষ মেহেরবানিতে। তো আমাদের লাইভ প্রোগ্রামের আলোচ্য বিষয় ছিল রাষ্ট্রশুদ্ধির আগে আত্মশুদ্ধি আবশ্যক। রাষ্ট্রের জন্য কাজ করতে গেলে আগে নিজে গুণামুক্ত ও পবিত্র জীবন লাভ করতে হবে, তারপরে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। এটি ছিল আমাদের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়ের অধীনে আমরা আলোচনা করতেছিলাম। আজকে এই বিষয়ের উপরে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো, আমরা জীবনে অনেকবার হয়তোবা শুনে থাকবো, আপনারা হয়তোবা অনেকবার শুনেছেন যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, অর্থাৎ আল্লাহ তাআলা এই তামাম পৃথিবীতে যত কুল কায়নাত সৃষ্টি করেছেন তা হলো অগণিত। এই অগণিত কুল কায়নাত আর মাখলুকাতের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে। আশরাফুল মাখলুকাতের অর্থ হলো সকল মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সকল মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ জাতি, এ হলো মানুষ। এই মানুষ যে সর্বশ্রেষ্ঠ তামাম মাখলুকাতের মধ্যে, এই মানুষের এই শ্রেষ্ঠত্ব নির্ভর করে আত্মশুদ্ধির উপরে, পবিত্র আত্মা, পবিত্র মন লাভ করার উপরে, গুনাহমুক্ত জীবন লাভ করার উপরে। যদি মানুষ জীবনে গুনাহমুক্ত না হতে পারে, আত্মাকে মনকে পবিত্র করতে না পারে, গুনাহের ময়লা থেকে পাকসাফ করতে না পারে, তাহলে এই মানুষ আশরাফুল মাখলুকাত হিসাবে পরিচয়ে জন্ম লাভ করার পরেও এই মানুষের মান ও মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামতে 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 এত নিম্নে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এক জায়গায় বলেন যে কিছু কিছু মানুষের মান আর মর্যাদা আমি আল্লাহর কাছে 4 পাওয়ালা পশু জানোয়ারের থেকেও আরো বেশি নিম্নে নেমে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ। তো আজকের আলোচনা করতে চাচ্ছি আমরা যেই অংশটার উপরে, আত্মশুদ্ধির বিষয়, সেই অংশটি হলো মানুষ যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব নির্ভর করে আত্মশুদ্ধির উপরে, গুনাহমুক্ত ও পাক পবিত্র জীবন লাভ করার উপরে নির্ভর করে মানুষের শ্রেষ্ঠত্ব, এই বিষয়ের উপরে। তার মধ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছে। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের অবস্থানকে ভয় করে, রবের সামনে দাঁড়াবে কিয়ামতের পরে, এটাকে যে ব্যক্তি ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, এ ভয়ে সে ওয়া নাহান নাফসা, তার নফসকে বিরত রাখে, দূরে রাখে, নফসকে সরিয়ে রাখে, আনিল হাওয়া, কুপ্রবৃত্তি থেকে, কুকর্ম থেকে, খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হওয়া থেকে, গুনাহের কাজে লিপ্ত হওয়া থেকে তার মনকে, তার নফসকে সে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির সফলতার ঘোষণা দিয়ে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে চিরস্থায়ী শান্তির ঠিকানা, জান্নাত। তো আমরা দেখছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জান্নাতের ঠিকানা দিয়েছেন, জান্নাতের
জান্নাতের জন্য মানুষকে সুসংবাদ দিয়েছেন তার নফসকে গুনাহের কাছ থেকে বিরত রাখার বদৌলতে। কাজেই আমরা যদি জান্নাতি জীবন লাভ করতে চাই, পরকালে চিরশাস্তির ঠিকানা জাহান্নাম থেকে বেঁচে আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের জন্য পথ হলো একটা গুনাহমুক্ত জীবন লাভ করা, সম্পূর্ণ পাক সাফ আত্মা নিয়ে আল্লাহ পাকের কাছে উপস্থিত হওয়া। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আরেকটি জায়গায় স্পষ্টভাবে বলেছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মানুষ যখন দুনিয়ার জীবন শেষ করে এই দিনে উপস্থিত হবে। এই দিন ইয়াউমা, এই দিন মানে হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা, সেই দিন এমন একটি দিন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন মানুষের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকার করবে না, ইল্লা মান আতাল্লাহা, তবে একমাত্র আল্লাহ পাকের কাছে উপকৃত হবে সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে বিকলবিন সালিম, নিষ্কলুষ নির্ভেজাল পাক পবিত্র গুনাহমুক্ত আত্মা নিয়ে, অন্তর নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে উপস্থিত হবে, এই ব্যক্তি একমাত্র পরকালে উপকৃত হবে। এই ব্যক্তি একমাত্র পরকালে আল্লাহ পাকের কাছে উপকৃত হবে, আল্লাহ পাকের কাছে এই ব্যক্তি একমাত্র লাভবান হবে। তো আমরা দেখতে পাচ্ছি পরকালের সকল সফলতাই বলতে গেলে নির্ভর করে পবিত্র আত্মা লাভ করার উপরে, গুনাহ মুক্ত জীবন লাভ করার উপরে। কাজেই আমাদের এই আয়োজন, আমরা সকলেই কিভাবে পাক পবিত্র গুনাহমুক্ত জীবন লাভ করতে পারি, এই জন্য আমরা এই লাইভ প্রোগ্রামের আয়োজন করেছি আমাদের সকলের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য। এখান থেকে কিছু কথা শুনে যদি একজন মা বোন, একজন পুরুষ, একজন যুবক ভাইও যদি জীবনে গুনাহমুক্ত জীবন লাভ করতে সক্ষম হন, পাক পবিত্র আত্মা লাভ করতে সক্ষম হন, সেটাই আমাদের সফলতা। তো আমাদেরকে বোঝা দরকার, অন্তরকে, আত্মাকে পাক পবিত্র করতে গেলে আমাদেরকে আত্মা চিনতে হবে যে আত্মা কি জিনিস। মানুষের যে মন, যেটা আত্মা আমরা বলি, এটাকেই বলা হয় নফস। আর এই নফসকেই গুনাহ থেকে দূরে রাখার কথা বলা হয়েছে। মনে রাখবেন, বারবার বারবার সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নফসকে পবিত্র করতে বলেছেন, মানুষের নফসকে পাকসাফ করতে বলেছেন, মানুষের নফসকে গুনাহের পরিবেশ থেকে, গুনাহের সংস্পর্শ থেকে দূরে রাখতে বলেছেন। এই নফস কি জিনিস, এটা আমাকে আগে চিনে নেওয়া দরকার। মানুষের শরীরের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো তার নফস, আরেকটা হলো তার প্রাণ। এই প্রাণ আর নফস এক জিনিস নয়। নফস মানে হলো মন, বাংলা ভাষায় আমরা মন বা আত্মা বলি, বাংলা ভাষায় বলি মন বা আত্মা। এই মন হলো মানুষের অনুভূতি শক্তি। যেই মন মানুষের মধ্যে থাকলে মানুষ কোনো কিছু অনুভব করতে পারে, কোনো কিছু বুঝতে পারে, কোনো কিছু টের পায়, একে বলা হয় মন, একে বলা হয় নফস। আরেকটি জিনিস আছে মানুষের জীবনী শক্তি, যেই শক্তির সাহায্যে মানুষটা বেঁচে আছে, যেই জিনিসটা মানব দেহের মধ্যে, মানুষের বডির মধ্যে থাকলে সে জীবন্ত থাকে, সে প্রাণী হিসাবে পরিগণিত হয়, সে প্রাণীদের মধ্যে সামিল হয়, সেটার নাম হলো প্রাণ। সেটাকে আরবিতে কোরআনের ভাষায় বলা হয় রূহ। এই রূহ মানুষের মধ্যে থাকলে এটা হলো প্রাণ। এই রূহের সাহায্যে মানুষটা বেঁচে থাকে। আর আরেকটি জিনিস হলো মানুষের নফস। এই রূহ যার মধ্যে থাকে, এই রূহ থাকলে মানুষটা জীবিত থাকে, মানুষটা প্রাণী হিসেবে পরিগণিত হয়। আর মানুষ যখন প্রাণী হিসেবে পরিগণিত হয়, বেঁচে থাকে, মানুষের মধ্যে জীবন থাকে, প্রাণ থাকে, তখন এই প্রাণের সাথে সাথে, জীবনের সাথে সাথে মানুষের মধ্যে অনুভূতি শক্তি জেগে ওঠে, মানুষ অনুভব করতে পারে, সেইটার নাম হলো নফস। সুতরাং এই প্রাণ থাকবে যতদিন, মানুষের নফস থাকবে যতদিন। প্রাণ শেষ হলে মানুষের নফস শেষ হবে। এই নফস নিয়ে হলো আমাদের কথা। আমরা জানি একটা মানুষের ইচ্ছা, এটা হলো নফসের কাজ। এই একটা মানুষের মধ্যে ইচ্ছা শক্তি থাকে কতক্ষণ? মানুষটার মধ্যে প্রাণ থাকে যতক্ষণ। যেদিন থেকে তার মধ্যে প্রাণ নিঃশেষ হয়ে যায়, মানুষটা মারা যায়, সেদিন থেকে তার মধ্যে আর নফস থাকে না। এই জন্য নফস খারাপ কাজ করতে চায়, গুনাহের কাজ করতে চায়। এই চাহিদা, নফসের যে চাহিদা, নফসের যে অনুভূতি, নফসের যে অনুভব,
এই অনুভব মানুষটা বেঁচে থাকা অবধি তার মধ্যে থাকবেই থাকবে, এটা শেষ হবে না, কোনোদিন নিঃশেষ হবে না। নফস ভালো জিনিস সামনে আসলে এটা অনুভব করে, খারাপ জিনিস সামনে আসলে এটাও নফস অনুভব করে, খাবার জিনিস আসলে অনুভব করে, অখাদ্য আসলে সেটাও নফস অনুভব করে। তো আলহামদুলিল্লাহ, এই নফসই হলো মানুষকে খারাপ কাজের দিকে তাড়িত করে, খারাপ কাজের দিকে তাড়িয়ে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফস মানুষের মধ্যে দিয়ে তিনি ঘোষণা করেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসুই, নিশ্চয় নিশ্চয় মানুষের মধ্যে আমি যে নফস দিয়েছি, এই নফস অতি মাত্রায় মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়, মানুষকে খারাপ কাজের, গুনাহের কাজের প্ররোচনা দেয়, গুনাহের কাজের জন্য মানুষকে উদ্বুদ্ধ করে এই নফস। এই নফসর কাজই হলো এই। সুতরাং এই মানুষের দায়িত্ব হলো, মানুষ যদি আশরাফুল মাখলুকাতের মর্যাদা রক্ষা করতে চায়, পরকালেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে পরিচিত হতে চায়, তাহলে এই মানুষটার এই নফসের সকল কুঅভ্যাস থেকে, নফসের সকল খারাপ চাহিদা থেকে তার বেঁচে থাকা, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেওয়াটা জিম্মাদারি, মানুষকে দেওয়া সবচাইতে বড় জিম্মাদারি, সবচাইতে বড় দায়িত্ব তার উপরে। এখন আমরা বলবো হয়তোবা যে আল্লাহ পাক তো নিজেই বলে দিলেন যে নিশ্চয় মানুষের নফস মানুষকে অতি মাত্রায় খারাপ কাজের নির্দেশ দেয়, অতি মাত্রায় খারাপ কাজের প্ররোচনা দেয়, খুব বেশি থেকে বেশি খারাপ কাজে উদ্বুদ্ধ করতে থাকে। আর এই নফস তো আল্লাহই সৃষ্টি করে দিয়েছেন, তাহলে এটা এই নফস খারাপ কাজ করলে, আমাকে খারাপ কাজের দিকে নিয়ে গেলে আমার দোষটা কি? হ্যাঁ, এটা আমাদের দোষ যদি খারাপ কাজটা আমরা করি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে নফস দিয়েছেন আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, আমার মর্যাদা প্রমাণ করার জন্য। আমরা জানি খুব সহজ কথায়, এই কথাটা তো আলহামদুলিল্লাহ বর্তমান বিশ্বের শিক্ষিত অশিক্ষিত সকলেই জানি, যে মানুষের মধ্য থেকে বর্তমান এই বিশ্বে সমাজে সম্মানিত আর মর্যাদার অধিকারী বলে বিবেচিত হয় তারা একটা দীর্ঘ টাইম স্কুল কলেজ জীবনে কষ্ট করে লেখাপড়া শিখে যারা, তারাই সমাজে দামি আর মর্যাদাবান বলে পরিচিত হয়, মানুষের কাছে মর্যাদার অধিকারী বলে তারা স্বীকৃতি পায়। আর এই লেখাপড়া সে যে করলো, এই লেখাপড়া শেষ করে সমাজের কাছে সম্মানিত, সমাজের কাছে শিক্ষিত বলে প্রমাণিত হওয়ার জন্য তাকে একটা পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা যদি না দেয়, লেখাপড়া করলেও সমাজে তার কোনো মূল্যায়ন হয় না। পরীক্ষা যদি না দেয়, শিক্ষিত হওয়া সত্ত্বেও তার কোনো চাকুরির ব্যবস্থা হয় না। পরীক্ষা যদি না হয়, ভালো শিক্ষায় যোগ্য এক্সপার্ট হওয়ার পরেও তার ভালো কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতার দায়িত্ব সে পায় না, চাকুরি তার হয় না, পরীক্ষা দেওয়ার অভাবে। তাহলে বোঝা গেল যে মানুষ যতই মেহনত করুক, কষ্ট করে লেখাপড়া শিখুক, সে যদি পরীক্ষা না দেয় তাহলে তার মর্যাদা প্রমাণিত হয় না, তার শিক্ষার ডিগ্রি এটা প্রমাণিত হয় না মানুষের কাছে। আর মানুষ তার ডকুমেন্ট প্রমাণ না পেলে মানুষ তাকে সম্মানিত বলে গণ্য করতে চায় না, এজন্য পরীক্ষা দিতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে মর্যাদা দিয়েছেন ঠিক, কিন্তু এই মর্যাদা আমাদের প্রমাণিত হবে পরীক্ষার মাধ্যমে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরীক্ষার জন্য আমাদের মধ্যে নফস দিলেন, পরীক্ষার জন্য আমাদের মধ্যে নফস তৈরি করে দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিলেন, এখন তোমার পরীক্ষা হবে। এই নফস গুনাহের কাজ করতে চাবে, তুমি যদি এই নফসের চাহিদা মেটাও, গুনাহের কাজ করে ফেলো, তাহলে তুমি আমার পরীক্ষায় ফেল, তুমি আশরাফুল মাখলুকাত হিসেবে আর পরিচিত থাকবে না। তোমার মান মর্যাদা নামতে 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 কি বলে, চার পাওয়া জানোয়ার পশুর চাইতেও আরো নিম্নে চলে যাবে। আর যদি তুমি নফসের সাথে লড়াই করে, যুদ্ধ জিহাদ করে নফসের চাহিদার বিরুদ্ধে তুমি গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে তুমি আমার পরীক্ষায় পাস, তোমার ঠিকানা হবে জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর অবস্থানকে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর মন যেসব খারাপ কাজে লিপ্ত হতে চায়, নফস যে সকল খারাপ কাজে তাকে লিপ্ত করতে চায়, এ সকল খারাপ কাজ থেকে তার নফসকে যদি বিরত রাখে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সে হলো আমার কাছে পরীক্ষায় পাস, সে হলো আশরাফুল মাখলুকাতের মর্যাদা তার প্রমাণিত হয়েছে, সুতরাং ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। একদম স্পষ্ট ক্লিয়ার কথা। এই পরীক্ষার এই জিনিসটা, নফসটা
মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন সকল মাখলুকের কাছে আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, আমাদের মর্যাদা প্রমাণ করার জন্য। দেখুন একটা জিনিস, গবেষকরা হাদিসকে গবেষণা করে, কোরআনের আয়াতকে গবেষণা করে এভাবে কথাগুলোকে পেশ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসের যে চাহিদা দিয়েছেন, গুনাহের চাহিদা, এই নফসের চাহিদার সাথে সাথে মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহের কাছ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছেন। এই বিষয়ে আমি গত সপ্তাহে কথা বলেছিলাম। আল্লাহ পাক কোরআনের এক আয়াতে একে একে 10-12টা কসম খেয়ে তারপরে বলেন আল্লাহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, মানুষের নফসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের প্রবণতা চাহিদাও দিয়েছেন, আবার গুনাহের কাছ থেকে বেঁচে থাকার মতন তাকওয়াহা এর অর্থ হলো গুনাহের কাছ থেকে বেঁচে থাকার মতন যোগ্যতাও দিয়েছেন। এই দুই যোগ্যতা দিয়ে বান্দার পরীক্ষা হবে যে কোন যোগ্যতা বান্দার শক্তিশালী হয় আর কোন যোগ্যতা দুর্বলতম হয়, সেটার উপরে বান্দার বিচার হবে, সেটার উপরে বান্দার মর্যাদার তারতম্য হবে। এই দুইটা যোগ্যতা এমন যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা যোগ্যতা একই সাথে এই পৃথিবীর তামাম মাখলুককে দান করেননি। আর পৃথিবীর তামাম মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উল্লেখযোগ্য 3টা মাখলুকের কথা মুফাসসিরিনে কেরাম এনেছেন। এই 3টা মাখলুকের মধ্যে পরস্পরে তুলনা করে দেখিয়েছেন মানুষের মর্যাদাটাকে। এই যে দুইটা যোগ্যতা, এই দুই যোগ্যতা বোঝার জন্য আমরা জানতে পারি, যেমন আসমানে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল সৃষ্টি ফেরেশতা মণ্ডলী, আর জমিনে আছে একদল সৃষ্টি আল্লাহ পাকের পক্ষ থেকে মানব সমাজ, মানুষ আর জিন জাতি, এটা এক স্তরের, এক বিধানের অন্তর্ভুক্ত। আরেক শ্রেণীর মাখলুক আছে জীব জানোয়ার, প্রাণীকুল, অন্যান্য পশু পাখি। এই 3টা মাখলুকের মধ্যে আমরা তুলনা করে দেখি, উল্লেখযোগ্য 3টা মাখলুকের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই কথাগুলো আমাদেরকে আত্মশুদ্ধির আলোচনায় বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাকে তৈরি করেছেন এভাবে যে তাদের মনের মধ্যে, তাদের আত্মার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র গুনাহের সাজা বোঝার যোগ্যতা দান করেছেন। গুনাহের সাজা হয়, গুনাহের কাজ করা যায় না, তারা এই জিনিসটা বোঝে। ফেরেশতারা কখনো গুনাহে লিপ্ত হয় না, কিন্তু ফেরেশতাদের কোনো গুনাহের মজা বোঝার যোগ্যতা নাই। ফেরেশতাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফস দেননি, তাদের অন্তরে কোনো গুনাহের চাহিদাই নাই। এই জন্য ফেরেশতারা কোনো গুনাহে লিপ্ত হয়ই না, তারা সবসময় সকল গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, আল্লাহর নির্দেশকেই তারা সবসময় বাস্তবায়ন করে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা মাখলুক তৈরি করেছেন, অন্যান্য জীব জানোয়ার, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক ইত্যাদি। এ সকল মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে শুধুমাত্র গুনাহের কাজের মজা বোঝার যোগ্যতা দান করেছেন। তাদের মধ্যে গুনাহের সাজা বোঝার কোনো যোগ্যতা নেই। গুনাহ করলে তো সাজা হবে এমন কোনো যোগ্যতা তাদের মধ্যে নেই। এজন্য আমরা দেখি যে একটা বিড়াল যদি চুরি করে আপনার বাসা থেকে ভাজা মাছ, ইলিশ মাছ আপনি ভেজে রেখে দিয়েছেন, সেখান থেকে যে একটা কিছু ইলিশ মাছ যদি একটা বিড়াল চুরি করে কোনোভাবে একবার খায়, আপনি যদি সেটাকে কয়েকটা বাড়ি দিয়ে তাড়িয়ে দেন, তাহলে সেই বিড়াল জেনে নিল যে এই মাছ যদি আমি আবারও খাই তাহলে আমাকে এর চাইতে বেশি সাজা শাস্তি ভোগ করতে হতে পারে। তো তারপরেও সে আবার আসে, আবার বাড়ি দিলেন, আবার চলে যায়, সে আবার আসে। ঠিক তেমনি ভাবে কুকুরকেও আপনি একবার শাসন করবেন আবার আসবে, আরেকবার শাসন করবেন আবার আসবে। গরু ছাগলকে হয়তো আপনারা দেখে থাকবেন কখনো যে গরু যদি কারো ক্ষেতের ফসল খায়, ধান খায়, তো পেছন থেকে গরুকে পিটাতে থাকবেন, গরু খেতে খেতেই সামনের দিকে এগোবে, সামনের দিকে এগোতে থাকবে আর ধান খেতে থাকবে। পেছন থেকে তাকে সাজা দেওয়া হচ্ছে এই ধান খাওয়ার অপরাধের কারণে, কিন্তু এই গরুর মধ্যে অনুভূতিই নাই যে আমাকে ধান খাওয়ার কারণে এভাবে সাজা দেওয়া হচ্ছে। বিড়ালের মধ্যে অনুভূতিই নাই যে আমাকে মাছ খাওয়ার কারণে বারবার সাজা দেওয়া হচ্ছে, সুতরাং আমি এই গুনাহের কাছ থেকে, অন্যায় কাছ থেকে আমি বিরত থাকি। তো এটা হলো জীব জানোয়ারের অবস্থা। জীব জানোয়ারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র গুনাহ করলে যেই মজা, নিজের নফস যেভাবে চায় সেভাবে চললে যে মজা আর স্বাদ, এটা তারা বোঝে, এর জন্য তারা সকল কাজই সমান তালে করে। কিন্তু গুনাহের কাজের যে সাজা আছে, এই সাজা বোঝার মতন যোগ্যতা
জীব জানোয়ারের অন্তরে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুনাহের দুইটা জিনিস, একটা হলো গুনাহের মজা, আরেকটা হলো গুনাহের সাজা। গুনাহের দুইটা ফলাফল বললে চলে, একটা হলো গুনাহের মজা, আরেকটা হলো গুনাহের সাজা। এই দুই জিনিসের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতা মণ্ডলীকে শুধুমাত্র গুনাহের সাজা বোঝার মতন যোগ্যতা তাদের অন্তরে দিয়েছেন। গুনাহের মজা তারা বোঝেও না, গুনাহের কাজ তারা করেও না। আবার অন্যান্য জীব জানোয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের মজা বোঝার যোগ্যতা দান করেছেন। এই জন্য সব গুনাহ তারা করে করে মজা ভোগ করে, গুনাহের মজা নাই, কিন্তু তাদের কোনো সাজা বোঝার মতন যোগ্যতা নাই। আর পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব আর জিন এই দুই জাতিকে সৃষ্টি করে একই সাথে তাদের মনের মধ্যে, তাদের আত্মার মধ্যে ফেরেশতাদের সিফাত, ফেরেশতাদের গুণটাও দিয়েছেন। সেটা হলো গুনাহের সাজা বোঝার যোগ্যতা, গুনাহের কাছ থেকে বিরত থাকার যোগ্যতা। এটা হলো ফেরেশতাদের গুণ, ফেরেশতাদের যোগ্যতা। মানুষের অন্তরে ফেরেশতাদের যোগ্যতাটাও দান করেছেন, আবার জীব জানোয়ারের যোগ্যতাটাও দান করেছেন। জীব জানোয়ারের যোগ্যতাটা ছিল গুনাহের মজা বোঝার যোগ্যতা, গুনাহের কাজ করে মজা ভোগ করা। এই মজা ভোগ করা আর গুনাহের কাজ করে মজা বুঝার, মজা ভোগ করার মতন এই জীব জানোয়ারের যোগ্যতাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ আর জিন জাতির অন্তরে দান করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই মাখলুক, একটাই সৃষ্টি এই পৃথিবীতে তার, সেটা হলো জিন আর মানব। এই দুই জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একই সাথে ফেরেশতাদের গুণও দান করেছেন, যোগ্যতা ফেরেশতাদের যোগ্যতাও দান করেছেন, আর জীব জানোয়ারের গুণ বা যোগ্যতাও মানুষের মধ্যে দান করেছেন। এখন পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হবে, পরীক্ষার মাধ্যমে যাচাই হবে আসলে কে সবচেয়ে বেশি মর্যাদাবান। ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র গুনাহের কাছ থেকে বেঁচে থাকারও যোগ্যতা দিয়েছেন। গুনাহের কোনো মজা, কোনো চাহিদা তাদের অন্তরে দেন নাই, এই জন্য তারা গুনার কাজ করেও না। যেহেতু তাদের অন্তরে কোনো গুনাহের আকর্ষণই নাই, কোনো গুনাহের চাহিদাও নাই, এই জন্য তারা গুনাহের কাজ না করলেও, গুনার কাছ থেকে বিরত থাকলেও আল্লাহ পাকের কাছে কোনো মর্যাদার যোগ্য বিবেচিত হয় না। কেন? তাদের অন্তরে গুনাহের চাহিদাই নাই, গুনাহের কোনো মজাই বোঝে না, তো গুনাহ করবে কি? এই জন্য গুনাহের কাছ থেকে অটোমেটিকলি তারা বেঁচে থাকে। এই জন্য গুনাহের কাছ থেকে বেঁচে থাকলেও ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ কোনো মর্যাদার যোগ্য হয় না। যতটুকু মর্যাদা দিয়ে ফেরেশতাকে তৈরি করা হয়েছে এতটুকু মর্যাদার উপরে এসে থাকে। আবার অন্যান্য জীব জানোয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে গুনাহের মজাই বোঝার যোগ্যতা দান করেছেন, গুনাহ থেকে বেঁচে থাকার মতন যোগ্যতা, তাকওয়া শক্তি তাদের অন্তরে দান করেননি। এই জন্য জীব জানোয়ারের গুনাহের কাছ থেকে বেঁচে থাকা এটা তাদের দায়িত্বই না। এই জন্য জীব জানোয়ার যদি গুনাহের কাজ করেও, চুরি করে বিড়াল আপনার বাড়ির মাছ খাই, যদি আপনার ছাগল গরু চুরি করে কারো ক্ষেতের ফসল ধান খাই, তাহলে কুকুর যদি চুরি করে আপনার বাড়ি থেকে কোনো খাবার খাই, তাহলে এটা তাদের কোনো গুনাহ হিসেবে লেখা হয় না। কেন? এই গুনার কাছ থেকে বেঁচে থাকার জন্য আর গুনার কাছ থেকে বেঁচে থাকার মতন যোগ্যতাই তাদের অন্তরে দেওয়া হয়নি। গুনাহের যে সাজা, এই সাজা বোঝার যোগ্যতাই তাদের অন্তরে দেওয়া হয়নি। এই জন্য এই দুনিয়াই হলো তাদের জন্য ফিক্সড, নির্ধারণ করা হয়েছে। তারা এই দুনিয়াতে যেভাবে ইচ্ছা সেভাবে খাবে, যা ইচ্ছা তাই দেখবে, যা ইচ্ছা তাই ধরবে, যাকে ইচ্ছা তাকে ভোগ করবে, যা ইচ্ছা তাই গ্রহণ করবে, যেভাবে ইচ্ছা সেভাবে বিশ্রাম করবে, যেখানে ইচ্ছা সেখানে পায়খানা করবে, যেখানে ইচ্ছা সেখানে পেশাব করবে, যখন ইচ্ছা তখন খাবে, যতটুকু ইচ্ছা ততটুকু খাবে। এটা হলো জীব জানোয়ারের সিফাত, এটা হলো জীব জানোয়ারের গুণ। তারা এগুলো করলেও এটা তাদের গুনাহ হিসেবে লেখা হয় না, আল্লাহর কাছে তারা কোনো সাজার যোগ্য হয় না, তাদেরকে কোনো সাজা এই কারণে দেওয়া হবে না। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলতেছিলাম যে একমাত্র মানুষ আর জিন এই দুইটা জাতির অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন একই সাথে ফেরেশতাদের যোগ্যতাও দান করেছেন, আবার জীব জানোয়ারের যোগ্যতাটাও দান করেছেন। এখন বান্দার পরীক্ষা হবে যে বান্দা কোন যোগ্যতাকে কাজে লাগায়। যদি ফেরেশতাদের যোগ্যতাকে কাজে লাগায় তাহলে বান্দা ফেরেশতার মতো হবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের থেকেও তার মর্যাদা বাড়িয়ে দেবেন। আর যদি বান্দা জীব জানোয়ারের যোগ্যটাকে বেশি বেশি কাজে লাগাই, তাহলে এই বান্দা মান মর্যাদায় আশরাফুল মাখলুকাত থেকে নিচে নেমে তার যোগ্যতা জীব জানোয়ারের সাথে মিশে যাবে, তার থেকেও আরো বেশি নিম্নে আল্লাহ তাআলা তাদেরকে নামাই দেবেন। এখন এই মানুষ যে আশরাফুল মাখলুকাত, মানুষ যে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ পাকের, এই যোগ্যতা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরীক্ষা নেবেন। এই গুনাহের দুইটা ফলাফল, গুনাহের দুইটা জিনিস,
একটা হলো গুনাহের মজা, আরেকটা হলো গুনাহের সাজা। এই কথাটাকে বলতে গিয়ে কোনো কোনো বুজুর্গ বলেছেন এই দুইটা শব্দের সাথে দুইটা আলাদা দুইটা গুণও যুক্ত করেছেন, গুণবাচক শব্দও যুক্ত করেছেন। সেটা হলো মজার সাথে বলেছেন গুনাহের সামান্য কালের মজা। গুনাহের যে মজাটা অনুভূত হয়, যে মজা অনুভব করা যায়, এই মজাটা হলো খুবই সামান্য, খুব তুচ্ছ। আর গুনাহের সাজাটার ব্যাপারে বলেছেন অনন্তকালের সাজা। কেন একটা গুনাহের যে সাজায়, সাজাটা অনন্তকালের, বহু দিন ধরে, অনেক সময় ধরে সাজাটা বান্দার হবে। তাহলে আমরা আবার আসি, গুনাহের মধ্যে দুইটা ফলাফল, একটা হলো গুনাহের সামান্য কালের মজা, আর একটা হলো অনন্তকালের সাজা। এখন বান্দার পরীক্ষা হবে যে বান্দা কোনটা গ্রহণ করে। আগে বুঝে আসি যে গুনাহের মজাটা সামান্য কালের হয় কিভাবে, আর গুনাহের সাজাটা অনন্তকালের হয় কিভাবে। একটা উদাহরণ দিচ্ছি দেখুন। এখন বর্তমানে শীতকালের রাত্রে আমরা ঘুমাই, লেপ কম্বল গায়ে দিয়ে যখন ওম হয়ে যায় তখন আরামে সারা রাত ঘুমাই, বেশ আরামে। ভোরবেলার দিকে যখন ফজরের রক্ত হয়ে আসে তখন ঘুমটা আরো বেশি গাঢ় হয়, ঘুমটা আরো বেশি গভীর হয়, আরো বেশি আরাম অনুভূত হয়। যখন ফজরের আজান হয়ে যায় তখন কোনো মুসলমান, প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের জন্য, ছেলে মেয়ের জন্য আর লেপ কম্বলের ভিতরে এই আরামের বিছানায় শুয়ে থাকা জায়েজ নয়। এই ঘুম তার জন্য হালাল নয়, এই ঘুম তার জন্য হারাম। এই ঘুম ত্যাগ করে তাকে ফজরের নামাজে আগে হাজিরা দিতে হবে। এখন আমার সামনে আসলো এই একটা জিনিস যে আমি যদি এখন ফজরের নামাজটা আজকে কাজা করে দিই, যদি ফজরের নামাজটা ছেড়ে দিই, তাহলে আমি আরো কিছু সময় বিশ্রাম করতে পারবো, আর আমি আরো কিছু সময় ঘুমাতে পারবো। সে উঠলো না, ফজরের নামাজে হাজিরা দিল না, সে ঘুমাইয়ে থাকলো লেপ কম্বল গায়ে দিয়ে খুব আরামে ওম করে এই শীতের মধ্যে। আপনারা বলুন তো সে কত ঘন্টা ঘুমাবে? সর্বোচ্চ যা ঘুমাতো আজান পর্যন্ত তার থেকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, 2.5 ঘন্টায় ঘুমালো, বা 3 ঘন্টায় ধরলাম আমি ঘুমালো, এর থেকে বেশি সে তো আর ঘুমিয়ে থাকতে পারবে না। কিন্তু এই 3 ঘন্টা আরাম করলো, মজা নিল, তাহলে ফজরের নামাজ ছেড়ে দেওয়া একটা গুনাহ, ছেড়ে দিয়ে এই লেপ আর কম্বলের নিচে ঘুমিয়ে আরাম করা, এই যে নামাজ ত্যাগ করার গুনাহ, এই গুনাহের যে মজাটা সে ভোগ করলো সর্বোচ্চ 3 ঘন্টা। কিন্তু আপনারা জানেন এই এক ওয়াক্ত ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার যে সাজাটা হবে, এই সাজাটা কি মাত্র 3 ঘন্টাই হবে? দুনিয়ার 3টা ঘন্টা 60 মিনিট, 3/60 3টা ঘন্টা হবে। এই 3 ঘন্টা দুনিয়ার এই ঘন্টা অনুযায়ী 3 ঘন্টা পরিমাণই কি তার সাজাটা হবে পরকালে? কখনোই না। তার চাইতে অনেক বহু গুণে বেশি তার সাজা হবে এই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে। এই জন্যই বলা হয়েছে যে গুনাহের মধ্যে মজা সামান্য কালের আর সাজা হলো অনন্তকালের। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। কোন যুবক ছেলে, তার জন্য ইসলামী শরীয়তে বিধান বেঁধে দেওয়া হলো যে রাস্তায় কোনো যুবতী মেয়ে যদি বেপরদায় চলে, তার চুল, ঘাড়, তার শরীরের কোনো অংশ দেখা যায়, অনুভব করা যায়, তাহলে তার দিকে তাকিয়ে এই যে চোখ দিয়ে যে এই দৃশ্যটা চোখের ভিতরে গেল, এর একটা মজা আছে, এর একটা স্বাদ আছে, এই স্বাদ অনুভব করা তোমার জন্য হারাম। এটা হলো গুনাহ। কোনো মেয়েকে, বেগানা মেয়েকে রাস্তায় তাকে তাকিয়ে দেখে দেখে মনের মধ্যে স্বাদ অনুভব করা, এটা হলো হারাম, এটা হলো গুনাহের কাজ। তো কোনো যুবক যদি এই গুনাহের কাজটা করে, তাহলে একটা মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে থাকলো? 1 মিনিট, 1.5 মিনিট, 5 মিনিটই হলো। বা এই মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে যতদূর তার নজরে মালুম আসে, তার নজরে ধরে, এত সময় তাকিয়ে তাকিয়ে সে স্বাদ নিল, বুঝলাম। কিন্তু আপনারাই বলুন, এই যুবক যদি এই গুনাহ থেকে কমপ্লিট তওবা করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাতে না পারে, তাহলে পরকালে তাকে এই গুনাহের কারণে যে সাজাটা দেওয়া হবে, কোন কোন হাদিসের মধ্যে আছে সেই সাজা হবে এত ভয়ঙ্কর যে সীসা গরম করে, টকবগে গরম সীসা, গলিত সীসা তার চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে, লোহা গরম করে তার চোখের ভিতরে ঢোকানো হবে। বলুন তো সেই যে সাজাটা হবে, সেই সাজাটা কি মাত্র একবার গরম লোহা চোখের ভিতরে ঢোকাইলে, একবার কি বলে সীসা গলিয়ে তার চোখের মধ্যে ঢেলে দিলে সেই যন্ত্রণাটা কি 5 মিনিট 10 মিনিট ধরেই হবে? অনেক বহুগুণে বেশি হবে সেই যন্ত্রণা। এজন্য বলা হয়েছে একটা গুনাহের মধ্যে মজা হলো সামান্য কালের আর সাজা হলো অনন্তকালের। এখন বান্দার পরীক্ষা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, যে বান্দার সামনে যখন একটা গুনাহের চাহিদা আসে, গুনাহের চাহিদা, গুনাহের পরিবেশ ঘটলো, এই গুনাহটা সে করতে পারে। এখন বান্দার অন্তরের আয়নায়, বান্দার অন্তরের ডিসপ্লেতে, অন্তরের স্ক্রিনের সাথে সাথে 2টা জিনিস ভেসে ওঠে। একটা হলো আমি যদি এই গুনাহের কাজটা করি মজা পাবো সামান্যকালের, আর যদি এই গুনাহের কাজ, মজা পাবো সামান্যকালের আর সাজা পাবো অনন্তকালের, অনেক গুণে বেশি হবে। এখন বান্দা যদি এই
অনন্তকালের সাজার ভয়ে সামান্যকালের মজা ছেড়ে দেয়, পরিত্যাগ করে, তাহলে তার নফসকে গুনাহের কাছ থেকে টেনে বিরত রাখা হয়, ফিরিয়ে রাখা হয়। এটাই হলো অনাহান নাফসা আনিল হাওয়া, যার নফসকে সে খারাপ কাজ থেকে বেড়ে থাকে। এখানেই এই হলো বান্দার পরীক্ষা, এই হলো বান্দার সেই কাজ যেই কাজের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত ঘোষণা করেছিলেন। যদি বান্দা এই অনন্তকালের সাজার ভয়ে সামান্যকালের মজা পরিত্যাগ করে, এই গুনাহে লিপ্ত হয়ে মজা ভোগ করে না, তাহলে এই বান্দা আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ, এই বান্দার ঠিকানা হলো জান্নাত। তাই আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছিলেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহর ভয়ে নিজের মনকে গুনাহের কাছ থেকে বিরত রাখলেও অনন্তকালের সাজার ভয়ে তার ঠিকানা হবে জান্নাত। পক্ষান্তরে যেই ব্যক্তি সামান্যকালের মজার লোভে অনন্তকালের সাজা ছাড়তে পারলো না, সামান্যকালের মজার লোভে কি বলে অনন্তকালের সাজার ভয়ে সামান্যকালের মজা ছাড়তে পারলো না, সামান্তকালের মজার লোভে অনন্তকালের সাজার কথা ভুলে গেল। একটা গুনাহ যদি সে করে তাহলে সামান্যকালের মজা সে পাবে, এই মজাটাকেই সে প্রাধান্য দিল, অনন্তকালের সাজার কথা ভুলে গেল। সাজার কথা ভুলে গিয়ে এই বান্দা এই গুনাহের কাজে লিপ্ত হলো, তাহলে এই বান্দা আল্লাহর পরীক্ষায় ফেল, তার ঠিকানা হলো জাহান্নাম। স্পষ্ট কথা একদম। এই বান্দা আল্লাহ তাআলা পরীক্ষায় ফেল। সে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ায় জন্ম নেওয়ার পরেও, জন্ম লাভ করার পরেও সে আশরাফুল মাখলুকাত হিসেবে তার মান আর মর্যাদা টিকিয়ে রাখতে পারলো না। এই বান্দার মান মর্যাদা নামতে নামতে জীব জানোয়ারের চাইতে আরো বেশি নিচে চলে যাবে, কারণ সে আল্লাহর পরীক্ষায় ফেল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার মাধ্যমেই তো তার মর্যাদা প্রমাণ করতে চেয়েছিলেন। এই পরীক্ষার মাধ্যমেই সে যে আশরাফুল মাখলুকাত, সে যে সৃষ্টির শ্রেষ্ঠ, তার এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু সে পরীক্ষায় ফেল করেছে। এই জন্য তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়নি, তার মর্যাদা প্রমাণ হয়নি। এই মানুষটার ঠিকানা হবে জাহান্নাম, তার মান আর মর্যাদা এরকম নিচে আসবে। যাই হোক, আজকের আলোচ্য বিষয়ে আমরা বোঝাতে চেয়েছি আপনাদেরকে এই কথাটা, সেটা হলো যে মানুষ যে আশরাফুল মাখলুকাত, মানুষ যে সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, তার এই শ্রেষ্ঠত্ব নির্ভর করে গুণামুক্ত জীবন লাভ করার উপরে। শ্রেষ্ঠত্ব নির্ভর করে তার এই আত্মশুদ্ধি অর্জনের উপরে, তার নফসকে পাকসাফ করার উপরে নির্ভর করে, নফসের তাজকিয়া করার উপরে তার শ্রেষ্ঠত্ব নির্ভর করে। আর আমরা জানি, আমাদের যেহেতু এই বৃহস্পতিবারে এই লাইভ প্রোগ্রামের নামই আমরা দিয়েছিলাম যে রাষ্ট্রশুদ্ধির আগে আত্মশুদ্ধি আবশ্যক, তার সাথে এই কথাটা আমরা এখন মিলিয়ে দেখি যে একটা রাষ্ট্রের মধ্যে যতগুলো মানুষ বসবাস করে, তাদের মধ্যে মানুষের মর্যাদার বেশ কম হয়, মর্যাদার তারতম্য হয়। যে লোকটা রাষ্ট্রীয় দায়িত্বে, রাষ্ট্রীয় বিভিন্ন নিজাম নীতির কাজের দায়িত্বে যত বেশি ঊর্ধ্বের দায়িত্ব পালন করে, মানুষের কাছে তার মর্যাদা ততই বেশি ঊর্ধ্বের বলে গণ্য হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের কাজে, মানুষের রাষ্ট্রীয় খেদমতে, রাষ্ট্রীয় পর্যায়ে মানুষের খেদমতে, রাষ্ট্রের কাজে যেই ব্যক্তি লাগবে, যেই ব্যক্তি খেদমতে নিয়োজিত হবে, যে যত বেশি উপরের পর্যায়ে যাবে দায়িত্ব পালন করতে করতে, তার তত বেশি আত্মশুদ্ধি প্রয়োজন, তার তত বেশি গুণামুক্ত জীবন লাভ করা প্রয়োজন, তার তত বেশি তার নফসকে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখা প্রয়োজন। যদি সে মুসলমান হিসেবে রাষ্ট্রের খেদমত করতে চায়, যদি মুসলমান হিসেবে সে একজন রাষ্ট্রের কর্মী হতে চায়, যদি সে মুসলমান হিসেবে একজন রাষ্ট্রের মন্ত্রী হতে চায়, যদি সে মুসলমান হিসেবে একজন মুসলিম দেশের এমপি হতে চায়, মুসলমান হিসেবে একটা মুসলিম দেশের চেয়ারম্যান মেম্বার হতে চায়, তাহলে তত বেশি, যত বেশি সে উপরে যাবে দায়িত্ব পালন করতে করতে, তার রাষ্ট্রীয় মর্যাদায় তার মর্যাদা যত বেশি বাড়বে, তার আত্মশুদ্ধির পরিমাণ, গুণামুক্ত জীবন লাভ করার পরিমাণও তত বেশি হতে হবে। এটা স্পষ্টভাবেই বোঝা যায়। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো, দেখা যায় যারা আমাদের রাষ্ট্রের দায়িত্বে, রাষ্ট্রের বিভিন্ন খেদমতে, বিভিন্ন কাজে, এই জাতির হেফাজতের দায়িত্ব যাদের হাতে, এই জাতির পথ নির্দেশের দায়িত্ব যাদের হাতে, এই জাতির রক্ষণাবেক্ষণ সবকিছু একটা রাষ্ট্রের হত্যাকর্তা যারা, তারাই দেখা যায় যে বড় বড় গুনাহের অনুষ্ঠানের আয়োজন করে বসে। তারাই মন ইচ্ছা মতো বেপর্দার গুনাহ, টেলিভিশনের গুনাহ, নাচ গানের গুনাহ, কোনো কিছুই তাদের কাছে গুনাই মনে হয় না। বড় আফসোসের কথা। এজন্য আমরা সকলকেই দাওয়াত দিচ্ছি, সকলকেই আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে যারা ছাত্র, আজকে যারা কলেজ ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে যারা আমরা পড়াশোনা করি, আগামী দিনে আমাদের মধ্য থেকে কেউ নেতা হবে, আগামী দিনে আমাদের মধ্য থেকে কেউ মেম্বার, চেয়ারম্যান, কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ এরকম রাষ্ট্রের বিভিন্ন বড় বড় পদে যাবে, দায়িত্ব পাবে। যদি
এই জীবনের যৌবনের সূচনাতেই আমাদের পাক পবিত্র জীবন লাভ না হয়, আমাদের গুণামুক্ত আত্মা লাভ না হয়, গুণামুক্ত জীবন যদি আমাদের লাভ না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের মান আর মর্যাদা বাড়বে না। এজন্যই তো রাষ্ট্র আমাকে মর্যাদা দিলেও, রাষ্ট্র আমাকে উচ্চ পর্যায়ের দায়িত্ব দিলেও বিভিন্ন সময় জনগণের পক্ষ থেকে মানহানিকর বক্তব্য আমার বিরুদ্ধে আসে, জনগণের পক্ষ থেকে মানহানিকর লেখনী আমার বিরুদ্ধে প্রকাশ পায়। তার কারণ কি, এই লোকটাকে মানুষ কি বলে, রাষ্ট্রের পক্ষ থেকে তাকে মর্যাদা দিয়ে তাকে উপরে তুলতে চাওয়া হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে সেই লোকটা উপরে ওঠার মতন যোগ্য এখনো হয়নি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে এই কথাটা স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে তোমাদের মধ্য থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করে তাদেরকে বিভিন্ন গোত্র কি বলে বিভিন্ন গোষ্ঠীতে আমি তাদেরকে বিভক্ত করে দিয়েছি যেন তোমরা তাদের পরিচয় লাভ করতে পারো। কিন্তু এই গোষ্ঠী আর গোত্রের মধ্যে, এই মানব সমাজের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে, এই তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ বসবাস করে, এই সব মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদা, আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি ওই মানুষটা, যেই মানুষটা শতভাগ গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহমুক্ত জীবন যাপন করে। এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দুই শব্দে বলেছেন, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্য থেকে সবচাইতে আল্লাহ তাআলার কাছে মর্যাদার অধিকারী হলো ওই ব্যক্তি যে আতকাকুম, সবচাইতে বেশি গুনাহমুক্ত জীবন যাপন করে, সবচাইতে বেশি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকে, সবচাইতে বেশি তার মনকে গুনাহ থেকে দূরে রাখে। এই লোকটা তোমাদের মধ্যে থেকে আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি মর্যাদার অধিকারী। সুতরাং আজকের আলোচ্য বিষয়ে হয়তো আমরা খুব সহজেই বুঝতে পেরেছি যেই কথাগুলো বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো সবাইকে আমাদেরকে শতভাগ মেনে চলার তৌফিক দান করুন। এই আত্মশুদ্ধির এই মেহনতে আমাদের সকলকেই হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আর সবশেষে বলবো যে আল্লাহ তাআলা অনেক সহজে আমাদের জন্য যে আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখানে বসে আমি খুব সহজেই দেশের সর্বত্র সব জায়গায় এই কথাগুলো সকলের কাছে পৌঁছে দেওয়ার মতো প্রযুক্তি আল্লাহ তাআলা আমাদের হাতে এনে দিয়েছেন, আমাদেরকে সেই সামর্থ্য দিয়ে দিয়েছেন, সময় সুযোগ বের করে দিয়েছেন। আপনাদেরকেও নিজ নিজ অবস্থানে থেকে যার যার বাড়ি ঘরে কর্মস্থলে থেকেই এই আলোচনাগুলো শোনারা পাওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলকে আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞ হবেন। তার কৃতজ্ঞতার এক নম্বর কথা, এক নম্বর কাজই হলো এই কথাগুলোর উপরে আমরা ইনশাল্লাহ বক্তা শ্রোতা সকলেই 100 এই কথাগুলোর উপরে আমল করার, মেনে চলার তৌফিক দান করব। দ্বিতীয়ত হলো দুনিয়ার আরো হাজারো মানুষকে এই গুনাহের পরিবেশ থেকে দূরে এনে পাক পবিত্র জিন্দিগি লাভ করার নিমিত্তে লক্ষ্যে আমরা এই কথাগুলো বেশি থেকে মানুষের কাছে পৌঁছে দেব। আমাদের এই সুন্নাত ও তাকওয়ার আলো এই ফেসবুক পেজ থেকে যেই কথাগুলো প্রচারিত হয়, অনেক সময় আমরা অনেক লেখাও পেশ করে থাকি, এগুলো আপনারা খুব বেশি থেকে বেশি পড়বেন আমরা আশা রাখি, এবং বেশি থেকে বেশি শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আমরা এত আয়োজন করে এখানে আলোচনা করে সময় দিয়ে যে সবটা পাচ্ছি, আপনি শুধুমাত্র এই কথাটা একজনের কাছে পৌঁছে দেওয়াতে আপনি সেই সবটা পাচ্ছেন। আবার ওই লোকটা এই কথাগুলো যতবার শুনবে যত সওয়াব তার আমলনামায় হচ্ছে, আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব জমা হচ্ছে। তার শেয়ার করার দ্বারা, তার প্রচারের দ্বারা আরো যত মানুষ শুনবে, এসব সওয়াব আমাদের সবার আমলনামার মধ্যেই জমা হতে থাকবে। এজন্য এই কাজটা একটা সওয়াবে জারিয়ারও কাজ বটে, সদকায়ে জারিয়ার মতন, সওয়াবে জারিয়ার মতন, যেহেতু এটা একটা ইলম শিক্ষার মতন, এটা একটা মাদ্রাসার মতন, একটা ক্লাসের মতন। এজন্য ইনশাল্লাহ আমরা সকলকে অনুরোধ করব যে প্রত্যেক বৃহস্পতিবার ইনশাল্লাহ 9টার পরে আমরা উপস্থিত হব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং বেশি থেকে বেশি আমাদের এই কথাগুলোকে প্রচার করবেন, সকলে আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং 100 ভাবে মেনে চলা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।